আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৩.১-এ আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক করব। যে ম্যাথগুলো, যে অঙ্কগুলো তোমরা সৃজনশীল গাইড যখন খুলবা, সৃজনশীল যে কোনো একটা টেস্ট পেপার বা গাইড যখন তোমরা সলভ করবা, দেখবা যে অঙ্কগুলো ম্যাক্সিমাম আসতেছে, বেশি বেশি আসতেছে এবং অঙ্কগুলো খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। আমরা দেখো এই কয়েকটা অঙ্ক করি, তোমরা একটু গুরুত্ব সহকারে অঙ্কগুলো লক্ষ্য করো। বেশি কথা বলবো না, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। ঠিক আছে, তোমরা মেইন বইটা তোমাদের সামনে নিয়ে বসো। দেখো ৩.১-এ আমরা করবো হচ্ছে ৩.১ করবো আজকে, তাই না? ৩.১-এর ৫ নম্বর অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো তোমরা। দেখো ৫ নম্বর অঙ্কটা কি বলছে, দাগটা প্রথমে আমরা উপরে উঠাই। দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বলুন? এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের? 4 দেওয়া আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদের কি করতে হবে বলছে, প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322। এটা আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু প্রমাণ করতে হবে, অথবা আমরা একটা জিনিস লক্ষ্য করো, যেখানে বলবে যে প্রমাণ করো যে, দেখাও যে, তখন তোমরা বাম পক্ষ সমান ডান পক্ষ নিবা। ঠিক আছে, বাম পক্ষটা সমান ডান পক্ষটা এটা প্রমাণ করে ফেলবো। তো আমরা কাজ করি। দেখো দেব যে লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? দেখো আমাদের হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে। তো আমরা এক্স টু দি পাওয়ার 4 কে আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো তো এখানে আমরা জানি গুণের সম পাওয়ারে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। যেমন এখানে লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙতে পারি এক্স স্কয়ার হোল স্কয়ার। এই যে দেখো, গুণে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, দুই দোকানে 4। আচ্ছা, 1/x টু দি পাওয়ার 4 কে আমরা কিভাবে ভাঙতে পারি একটু দেখো তো, চিন্তা করো। সেম এটার মতোই 1/x টু দি পাওয়ার 4 কে ভাঙতে পারি 1/x স্কয়ার হোল স্কয়ার, 1/x স্কয়ার হোল স্কয়ার। অর্থাৎ x টু দি পাওয়ার 4 কে ভাঙলাম আমরা x স্কয়ার হোল স্কয়ার, আর 1/x টু দি পাওয়ার 4 কে ভাঙলাম আমরা কত? 1/x স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এখন লক্ষ্য করো আমাদের, দেখো মান নির্ণয়ের একটা সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি জানি আমরা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এর সূত্র কিন্তু আছে দুইটা, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখন ক্ষেত্র বিশেষে একবার প্লাসের সূত্র করতে পারে, আবার মাইনাসের সূত্র করতে পারে। এখন আমরা কোন জায়গায় প্লাসেরটা অ্যাপ্লাই করব, কোন জায়গায় মাইনাসেরটা অ্যাপ্লাই করব, এটা ডিপেন্ড করে কিসের উপরে? আমাদের কি মান দেওয়া আছে, অর্থাৎ কি ডাটা দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে x মাইনাস 1/x এর মান, তার মানে মাইনাসের মানটা দেওয়া আছে। আমরা কি কোন সূত্রটা নিব? মাইনাসের সূত্রটা নিব, তাই না? আচ্ছা ঠিক আছে, এখানে লক্ষ্য করো এখানে আমরা একটু প্রথমে আবার এখানে একটু কাজ করতে পারি। মাইনাসের সূত্রটা আমরা পরে অ্যাপ্লাই করি, আমরা প্লাসের সূত্রটা আগে অ্যাপ্লাই করি। দেখো এখানে লক্ষ্য করো, মাইনাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের অঙ্কটা একটু বড় হয়ে যাবে। আমরা চেষ্টা করি শর্টকাট তোমাদেরকে বুঝিয়ে দিতে। লক্ষ্য করো, এক্স স্কোয়ার কে যদি আমরা মনে মনে ধরো, এক্স স্কোয়ার কে আমরা মনে মনে কত ধরবো? এ, আর 1/x স্কোয়ার কে মনে মনে আমরা কত ধরবো? যদি বি ধরি, তাহলে দেখো তো এই যে এখানে দেখো এক্স স্কোয়ার যদি আমরা এ ধরি, মানে এর উপরে স্কোয়ার আছে, তার মানে হবে এ স্কোয়ার। এই 1/x স্কোয়ার কে যদি আমরা বি ধরি, এখানে কি স্কোয়ার আছে, মানে বি স্কোয়ার। এই দেখো এখানে তার মানে আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা পড়ে। অর্থাৎ এক্স স্কোয়ার কে যদি এ ধরি, 1/x স্কোয়ার কে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ প্লাস এটা সমান কি, এটা সরি, এটা সমান কি? এক্স স্কোয়ার। এটা সমান কি? এক্স স্কোয়ার। বিটা সমান কি? 1/x স্কোয়ার। অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সমান কি? এক্স স্কয়ার। বিটা সমান কি? 1/x স্কয়ার। এই জিনিসটা গুরুত্ব সহকারে দেখো, লক্ষ্য করো। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে এখানে লক্ষ্য করো, আমরা একটা কাজ করব এখানে। দেখো ভিতরে এই এক্স স্কয়ার কে চাইলে আমরা ভাঙতে পারি কি? এক্স হোল স্কয়ার। 1/x স্কয়ার কে আমরা ভাঙতে পারি কি? 1/x হোল স্কয়ার। ঠিক আছে, উপরে কি আছে আমাদের? আরেকটা স্কয়ার রয়ে গেছে, দিয়ে দিলাম আমরা সেই স্কয়ারটা। বাহিরে কি আছে দেখো তো, এক্স কিন্তু উপরের সংখ্যা, তাই না? এর নিচে মনে মনে কত আছে? 1 আছে। ঠিক আছে, তাহলে তুমি লক্ষ্য করো, এই এক্স যদি উপরের সংখ্যা হয়, এক্স নিচে, এই এক্স এক্স কি এক্স স্কয়ারে কাটা যায়,
তাহলে এখানে কত হবে -2। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে এই যে একটু আগে বলছিলাম এখানে আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করার জন্য, মাইনাসের সূত্র অ্যাপ্লাই করলে প্রথমে আমাদের আবার এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হয়তো অঙ্কটা বড় হয়ে যাবে। এই জন্য প্রথমে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করে মানটা ছোট করে নিয়ে আসছি। এখন দেখো ভিতরের দিকে দেখো, লক্ষ্য করো এক্স স্কয়ার কে যদি আমি মনে মনে ধরি, 1/x স্কয়ার কে যদি আমি b ধরি, তাহলে কি দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়তেছে না? অর্থাৎ x কে তুমি মনে মনে a ধরবা, 1/x কে তুমি মনে মনে b ধরবা। তাহলে দেখো তো x স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের কি পড়ে সূত্র পড়তেছে। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এই যে মাইনাস এটা নিব, কারণ এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট শুধু ভিতরের অংশটা, ভিতরে যে সূত্র অ্যাপ্লাই করছি x অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় সূত্রটা বা অনুসিদ্ধান্ত সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। বাইরে কত আছে -2। আচ্ছা, তার উপরে দেখো এই ভিতরের অংশের সূত্রটা হচ্ছে এটা। এখন উপরে কি আছে, আরেকটা স্কয়ার রয়ে গেছে না, স্কয়ারটা কিন্তু পুরোটার উপরেই আছে, বাইরে কি আছে -2। লক্ষ্য করো x মাইনাস 1/x সমান আমাদের এখানে মান কত দেওয়া আছে 4, উপরে কি আছে স্কয়ার দিলাম, প্লাস এখানে লক্ষ্য করো আছে কত 2। এই x এ দেখো কাটা, কারণ x একটা x উপরে আর একটা x নিচে, আমরা জানি উপরে নিচে ভগ্নাংশ কি যায় কাটাকাটি যায়। আমাদের উপরে কি আছে স্কয়ারটা রয়ে গেছে না, দিয়ে দিলাম আমরা স্কয়ারটা, বাইরে কি আছে -2। 4 স্কয়ার মানে নেই, 4 4 কত 16, প্লাস এখানে কত আছে 2, উপরে কি আছে একটা স্কয়ার রয়ে গেছে, স্কয়ারটা দিয়ে দিলাম -2। 16 আর 8 কত, সরি 16 আর 2 কত 18, 18 স্কয়ার -2। 18 স্কয়ার করলে কত হয়, ক্যালকুলেটরে চাপ দাও, আমরা জানি 18 স্কয়ার করলে কত হবে 324, বাইরে কত আছে -2। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 324 থেকে যদি 2 চলে যায় 322। ঠিক আছে, দেখো রাইট হ্যান্ড সাইড সমান, রাইট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে তোমাকে বলছে প্রমাণ করার জন্য x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322। এই যে দেখো 322 আমরা পেয়ে গেছি, তার মানে কত ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। আবার দেখো আমি একটু জাস্ট সামারি দিতেছি। আমাদের মান দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান কত 4। আচ্ছা, আমাদেরকে প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কত 322। আচ্ছা দেখো এখানে x টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙতে পারি x স্কয়ার হোল স্কয়ার, 1 বাই x টু দি পাওয়ার 4 কে ভাঙতে পারি 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। দেখো x স্কয়ার কে যদি আমরা a ধরি, 1 বাই x স্কয়ার কে যদি আমরা b ধরি, তাহলে সূত্র পড়ি কি a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে এই সূত্রটা, এই সূত্রটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা ঠিক আছে, এখন লক্ষ্য করো, দেখো এই x কে x স্কয়ার কে আমরা ভাঙবো x হোল স্কয়ার, 1 বাই x স্কয়ার কে ভাঙবো 1 বাই x হোল স্কয়ার। উপরে কি আছে আমাদের স্কয়ারটা আছে, যে স্কয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, বাইরে এখানে দেখো তো x স্কয়ার উপরে x স্কয়ার নিচে, উপরে নিচে কাটাকাটি যায়, আর এখানে বাইরে কত আছে -2 দিয়ে দিলাম আমরা। আচ্ছা, এখন লক্ষ্য করো এখানে ভিতরে কিন্তু সূত্র পড়ে, জাস্ট এই ভিতরে এই অংশটা দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a মাইনাস বি হোল স্কয়ার। এই যে এখান দাও কেন আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করছি, কারণ আমাদের মাইনাসের মান দেওয়া আছে মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এটা সমান কি x, বিটা সমান কি 1 বাই x। এই যে উপরে কি আছে স্কয়ারটা আছে, স্কয়ারটা দিয়ে দিলাম, আর এখানে কত আছে -2। x মাইনাস 1 বাই x সমান কত দেওয়া আছে আমাদের 4 প্লাস 2 দিলাম, x এ কাটা, এখানে 2, উপরে কি আছে স্কয়ারটা দিয়ে দিলাম, বাইরে কত আছে এখানে -2। 4 স্কয়ার মানে আমরা জানি কত 16, প্লাস 2 উপরে স্কয়ারটা দিয়ে দিলাম -2, 16 আর 2 কত 18, 18 স্কয়ার -2। 18 স্কয়ার করলে 324, 324 থেকে 2 চলে গেলে কত থাকবে 322। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। দেখো এর পরবর্তীতে অঙ্ক চলে যাই আমরা, অঙ্কটা তুলে ফেলো, স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো অঙ্কগুলো যদি ভালো করে বুঝে করতে পারো, ঠান্ডা মাথায় একটু বুঝে বুঝে অঙ্কগুলো করতে পারো, এক দুবার করলে দেখবো অঙ্ক একদম ইজি। এবং এই অঙ্কগুলোই কিন্তু দেখবে ঘুরে ফিরে সৃজনশীলের মধ্যে দিতেছে, খ নাম্বারে অথবা গ নাম্বারে সৃজনশীলের মধ্যে এই অঙ্কগুলোই দিবে আর কি। দেখো 6 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো মনোযোগ দিয়ে, আমরা এখন 6 নম্বর অঙ্কটা করবো। এখানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, অঙ্কগুলো সৃজনশীলে দিবেই। ঠিক আছে, দেখো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, সবাই একটু থাকাও মেইন বইয়ের দিকে। দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে বল, 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের 3 দেওয়া আছে। আমাদের কি করতে হবে এখন, বলছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা দেখো
প্রদত্ত রাশিটা কি, সরি, আচ্ছা আমরা এখানে একটু কাজ করে নিই। কাজ করে নিলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে। দেখো লক্ষ্য করো, বা এই যে দেখো এখানে 2x আছে, এখানে 2/x আছে। 2/x কে চাইলে আমরা কিভাবে লিখতে পারি? 2/x কে আমরা চাইলে 2 ইনটু কত 1/x আকারে লিখতে পারি। ঠিক আছে, তার মানে এই যে 2টা সামনে এইভাবে লিখতে পারি। দেখো তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 যদি আমরা কমন নিই, এখান থেকে 2 কমন নিলে শুধু কি থাকে x প্লাস এই যে 2 ইন্টু 1/x থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নিই, তাহলে এখানে কত থাকবে? শুধু খালি 1/x থাকবে। এগুলো কত? 3। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, বা এই 2টা এখানে কি আছে? ইনটু আকার। আমরা জানি কোন একটা সমীকরণের কমপক্ষে কোনো একটা অংশ যদি গুণাকারে থাকে, ডান পাশে নিলে এটা কি হয়ে যায়? ভাগ আকারে হয়ে যায়। তাহলে এখানে কত হবে? 3/2। 2টা এখানে নিচে চলে আসবে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের x প্লাস 1/x এর মান কিন্তু আমাদের চলে আসছে। এখন আমরা সরাসরি কাজে চলে যাই। প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে আমাদের? যে মান বের করতে হবে কার? x² প্লাস 1/x²। দেখো এটাকে আমরা ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? x হোল স্কয়ার 1/x² কে ভাঙতে পারি 1/x হোল স্কয়ার। দেখো এখানে আমাদের কিন্তু সূত্র পড়তেছে, x² কে যদি আমরা x কে যদি আমরা a ধরি, 1/x কে যদি আমরা b ধরি, তাহলে কিন্তু a² প্লাস b স্কয়ার এর সূত্র পড়তেছে। আমরা জানি a² প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে দুইটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কোনটা আমরা অ্যাপ্লাই করব? কারণ আমাদের মান দেওয়া আছে প্লাসে, তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। a প্লাস b অর্থাৎ এটা সমান কি x, b টা সমান কি 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সমান কি x, b টা সমান কি 1/x। দেখো x প্লাস 1/x সমান কত পাইছি আমরা এখানে? 3/2। পরে কি আছে? স্কয়ার মাইনাস x এ দেখো কাটা থাকে কত? 2। দেখো এই ভগ্নাংশের লব ও হরকে আমাকে স্কয়ার করতে হবে। লবকে স্কয়ার করলে 3 স্কয়ার মানে কত? 9। হরকে স্কয়ার করলে কত হবে? 2 স্কয়ার মানে কত? 4 মাইনাস 2। এখন দেখো এখান থেকে আমি 4 লসাগু নিতে পারি। 9/4 আছে এখানে, 2 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে। আমরা জানি লবগুলো ওই হরগুলোর লসাগু বের করব আগে। 4 এবং 1, নিচে 4 এবং 1 এর লসাগু কত? 4ই। এখন হচ্ছে 4 দিয়ে আমরা এটাকে ভাগ করব। ভাগ করলে কত হয়? 1 দিয়ে 9 কে গুণ করলে 9 একে 9 মাইনাস 2 এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 4 কে ভাগ করলে কত হবে? 4। 4 দিয়ে 2 কে গুণ করলে কত? 4 দুগুণে 8। আচ্ছা, 9 থেকে গেলে কত? 1, আর নিচে কত আছে? 4, 1/4। দেখো এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। জাস্ট একদম সিম্পল, তোমাকে যে মানটা দেওয়া আছে 2x প্লাস 2/x = 3, এখান থেকে তুমি শুধু খালি x প্লাস 1/x এর মানটা নিয়ে আসবা। ঠিক আছে, কারণ তোমার সূত্র অ্যাপ্লাই করতে গেলে x প্লাস 1/x এর মান লাগবে এখানে, এজন্যই আমরা আগে বের করে নিয়ে আসছি এখান থেকে। তো x প্লাস 1/x এখানে যে x² প্লাস 1/x² সমান, অর্থাৎ a² প্লাস b² সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র অ্যাপ্লাই করছি আমরা। জাস্ট মানগুলো বসেছি, অঙ্কটা করে ফেলছি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, হ্যাঁ, সৃজনশীলের মধ্যে এগুলো আসে। গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে অঙ্কটা তুলে ফেলো সবাই। দেখো এর পরের অঙ্কতে আমরা চলে যাই। 5, 6 এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলে কিন্তু এই অঙ্কগুলো আসে, বেশিরভাগ দেখবে সৃজনশীলে এই অঙ্কগুলো আসতেছে। এই অঙ্কগুলো সবসময় পাবা প্রতিটা পরীক্ষায়, ধরো অর্ধবার্ষিক, প্রি টেস্ট, টেস্ট, এসএসসি পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলো দেয় আর কি। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর অঙ্কতে চলে যাই আমরা। 7 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বেশি বেশি আসে। 7 নম্বর অঙ্কটা কি কি আছে এটা একটু সবাই লক্ষ্য করো। দেওয়া আছে a প্লাস 1/a = 2 হলে দেখাও যে, অর্থাৎ আমাদের কি দেখাইতে হবে a² প্লাস 1/a² কত? a⁴ প্লাস 1/a⁴। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের লক্ষ্য করো, দেখি কি লিখবো। দেওয়া আছে, দেখো লক্ষ্য করো কি দেওয়া আছে আমাদের এখানে। দেওয়া আছে a প্লাস 1/a কত দেওয়া আছে? 2 দেওয়া আছে আমাদের। ওকে, আচ্ছা তাহলে আমাদের কি দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি a² প্লাস হচ্ছে 1/a², এবং হচ্ছে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে a⁴ প্লাস 1/a⁴। সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইডটা নেই। লেফট হ্যান্ড সাইড কত? a² প্লাস হচ্ছে 1/a²। আচ্ছা দেখো a² কে আমরা ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি? a হোল স্কয়ার 1/a² কে আমরা ভাঙতে পারি 1/a হোল স্কয়ার। আচ্ছা এখানে দাও তো a² প্লাস b² এর সূত্র পড়ছে না? এখানে আমাদের সেম আগেরটার মতোই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে,
আচ্ছা দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি, ঠিক আছে। দেখো এ প্লাস 1/a সমান কত দেওয়া আছে আমাদের এখানে 2 দেওয়া আছে, মাইনাস এই যে এ কাটা, দেখো উপরে নিচে কাটাকাটি যায়, তাহলে হচ্ছে দিয়ে দিলাম 2, 2 স্কয়ার মানে কত 4, আর এখানে কত আছে -2, 4 থেকে 2 গেলে কত আসে 2 আসছে। দেখো একদম সিম্পল, খুবই ছোট একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটাই হচ্ছে তোমার 4 নম্বরে দিয়ে দেয় আর কি, একটা সৃজনশীলে 10 নম্বরের মধ্যে কত হচ্ছে আহ, দুইটাকে, তারপরে হচ্ছে তোমার পরেরটাতে থাকবে হচ্ছে তোমার 4 4, ঠিক আছে, এভাবে থাকে। এটা 4 নম্বর প্রশ্নের মধ্যে বেশিরভাগই অঙ্কটা আসে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখুন ম্যাক্সিমাম সৃজনশীল গুলার মধ্যে এই অঙ্কটা আছে। দেখাও যে স্কোয়ার প্লাস অথবা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, অথবা এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এই ক্যাটাগরি বা অঙ্কগুলো দেয় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাম পক্ষটা মুছে দিই, কেমন? ডান পক্ষ দেখো, আচ্ছা দেওয়া আছে যেটা এটা থাক, ডান পক্ষটা কি এখানে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত 1/a টু দি পাওয়ার 4। মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এই অঙ্কটা কিন্তু দেখো সেম 5 নম্বর অঙ্কের মতো। 5 নম্বর অঙ্ক হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। অঙ্ক কিন্তু সেম, কাজ কিন্তু সেম, অর্থাৎ তুমি যেভাবে ভাঙছিলা, যে সূত্রগুলো অ্যাপ্লাই করছিলা, সেম সূত্রগুলো অ্যাপ্লাই করবা, ঠিক আছে। একটা অঙ্ক যদি তুমি বুঝে ফেলো, পরবর্তী অঙ্কগুলো তোমার কাছে একদম ইজি লাগবে। দেখো এখানে একটু লক্ষ্য করো, মনোযোগ দিয়ে থাকাও, a টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙবো, এই অঙ্কটা বুঝলে পরবর্তী অঙ্কটা আবার রিভিশন হয়ে যাবে। স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a টু দি পাওয়ার 4 কে ভাঙতে পারি 1/a স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এখানে সূত্র পড়ে স্কোয়ার কে যদি আমরা মনে মনে তো এ ধরি, আর 1/s স্কোয়ার স্কোয়ার কে যদি আমরা বি ধরি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে না ভিতরে, অর্থাৎ এই স্কোয়ারটাকে আমরা মনে মনে কি ধরবো এ, 1/a স্কোয়ার কে আমরা মনে মনে কি ধরবো বি, তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে না এখানে, এই যে এখানে সমান কি আমরা জানি এস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান কি a স্কোয়ার, বিটা সমান কি ধরছি আমরা 1/a স্কোয়ার। দেখো এতটুকু আশা করি বুঝতে পারছো সবাই। অঙ্ক কিন্তু একদম সহজ, গুরুত্ব সহকারে অঙ্ক করলে বুঝলে অঙ্ক দেখবা তোমার কাছে একদম সহজ লাগবে। এরপরে যাও লক্ষ্য করো, এটাকে আমরা একটু কাজ করি। দেখো এ স্কোয়ার কে আবার আমরা কি লিখতে পারি এ হোল স্কোয়ার, 1/a স্কোয়ার কে লিখতে পারি 1/a হোল স্কোয়ার। এই যে এটাকে জাস্ট ভেঙে ভেঙে আমরা লিখছি, উপরে কি আছে আমাদের একটা স্কোয়ার রয়ে গেছে, স্কোয়ারটা দিয়ে দিই। আচ্ছা মাইনাস, দেখো এ স্কোয়ার স্কোয়ারে কি যায় কাটা, মাইনাস কি থাকে আমাদের 2 থাকে এখানে। আচ্ছা এখন একটু লক্ষ্য করো মনোযোগ দিয়ে, দেখো তো ধরো আমার এই অংশটা নাই, তার মানে ভিতরে দেখো তো এ আছে আর 1/a, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করতেছে, আবার মান নির্ণয় সূত্র করতেছে। আচ্ছা এখন হচ্ছে দেখো আমাদের কি মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, তার মানে আমরা কি নিব প্লাসের সূত্রটাই নিব আবার, ওকে। সমান কি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2a, এটা সমান কি এ, বিটা সমান কি 1/a, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, অর্থাৎ ভিতরের এই অংশটা, এই অংশটা সূত্র আমরা অ্যাপ্লাই করছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, কিন্তু আমাদের স্কোয়ার রয়ে গেছে না, স্কোয়ারটা কিন্তু দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম, বাহিরে কি আছে -2, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত অঙ্কটা বুঝতে পারছো, জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করছি। এখন দেখো জাস্ট কাজ শেষ, আমাদের জাস্ট মান বসায় ফেলা আর কি। দাও a প্লাস 1/a সমান কত দেওয়া আছে এখানে 2 দিলাম, উপরে স্কোয়ার মাইনাস এই যে এখানে কত -2, এই কারণ এ কাটা, উপরে নিচে এ কাটা, উপরে কি আছে আমাদের স্কোয়ার আছে, দিয়ে দিলাম স্কোয়ার, বাইরে কি আছে -2। আমরা এই যে ব্র্যাকেটে কাজ করো, 2 2 স্কোয়ার কত সমান কি 4, মাইনাস কত আছে 2, উপরে কি আছে স্কোয়ার আছে, দিয়ে দিলাম স্কোয়ারটা, বাইরে কত আছে -2, 4 - 2 মানে কত 2, স্কোয়ার দিলাম, বাইরে কত আছে -2, 2 স্কোয়ার মানে কত 4, 4 - 2 ইজ ইকুয়াল টু কত 2। দেখো লেফট হ্যান্ড সাইডে সমান আমরা কত পাইছিলাম, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত পাইছিলাম 2, আর এখানে এই যে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার সমান 4 সমান কত পাইছি আমরা 2, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্কটা আসবেই পরীক্ষায় ইনশাল্লাহ। মানে এমন কোনো পরীক্ষা বাদ নাই যেখানে বীজগণিত অঙ্ক আসছে কিন্তু এই অঙ্কটা আসে না, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু প্রায় পরীক্ষার মধ্যেই আসে। আশা করি বুঝতে পারছো, সৃজনশীল গিয়ে দেখবে এই অঙ্কগুলো আসে। এরপরে দেখো এরপরের অঙ্কটাতে আমরা চলে যাই। দেখো পর্যায়ক্রমে কিন্তু অঙ্কগুলো
গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো এগুলো কিন্তু করানো হবে তোমাদের। আর হচ্ছে তোমাদেরকে এই অঙ্কগুলো দিব এবং বিভিন্ন দিক নির্দেশনা দিব অঙ্কের, কিভাবে অঙ্কগুলো তোমরা করবা, এবং হচ্ছে সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো আপলোড করা হবে পর্যায়ক্রমে রেকর্ড করে, অর্থাৎ পুরো বীজগণিত অধ্যায়ের উপরে একদম অনুশীলনী অঙ্ক সিকিউ এমসিকিউ সহ সবগুলো এই প্রাইভেট গ্রুপে আপলোড করা হবে। আর এখানে তোমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পর্যায়ক্রমে পেয়ে যাবা। এরপরে দেখো 8 নম্বর যে অঙ্কটা আছে, লক্ষ্য করো 8 নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে আমাদের a প্লাস বি ইকুয়াল টু কত 7, a প্লাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের, সরি √7, এবং আরেকটা কি দেওয়া আছে আমাদের a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত, রুট কত দেওয়া আছে, √5 দেওয়া আছে আমাদের। ওকে, কিন্তু আমাদের এখন কাজ করতে হবে, কি কাজ করতে হবে, প্রমাণ করো যে 8ab 8ab ইন্টু কত a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত 24, এটা আমাদেরকে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে দেখানো দেখানো বলতে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কত 8ab ইন্টু কত a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো 8ab কে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো অঙ্কটা করি। 8ab কে আমরা ভাঙতে পারি 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এখানে 2ab মানে 4ab, এটা 2 দিয়ে গুণ করো কত, 4 দুগুণে 8, মানে 4 দুগুণে 8, 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, মানের কোনো পরিবর্তন নাই। অর্থাৎ 4ab কে যদি তুমি 2 দিয়ে গুণ করো কত হবে 8ab, 4 দুগুণে 8, আর আছে কি ab, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার যা আছে স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা সরাসরি তাই লিখে দিলাম। এখন একটু আমরা এই পাশ থেকে কাজ করি কেমন, কারণ আমরা অঙ্কটা একটু বড় হবে এখন আর কি। তো 4ab সমান আমরা একটা সূত্র জানি, এই পাশটা আমি এইগুলো একটু মুছে দিচ্ছি। দেখো 4ab সমান আমরা কি জানি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আরেকটা সূত্র জানি আমরা কি, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র জানতে হবে, হ্যাঁ, সূত্র না জানলে কিন্তু তুমি অঙ্ক পারবে না। তোমাদের এই সূত্রের খেলা, সূত্রের অঙ্ক কিন্তু ক্লাস 7 থেকে শুরু হয়েছে। এখন সূত্র যদি তুমি না জানো অঙ্ক পারবা না, সূত্র পারতে হবে, সূত্র না পারলে এই অঙ্ক তোমার কাছে মনে হবে যে কি জানি কি, কিছুই বুঝো না। এজন্য সূত্রগুলো অ্যাটলিস্ট মিনিমাম প্রতিদিন সকালে 5-10 মিনিট একটু রিভাইজ করার চেষ্টা করবো। সূত্র যদি ভালো করে শিখে ফেলো অঙ্ক তোমার কাছে একদম ইজি লাগবে। সূত্র মুখস্থ করতেই হবে এবং সূত্রগুলো বারবার প্র্যাকটিস রাখতে হবে, যে একবার মুখস্থ করলাম এরপরে 10 দিন পরে যখন তোমাকে সূত্র ধরা হবে তখন তুমি সূত্র পারবাই না। আচ্ছা দেখো আমরা সরাসরি কাজে চলে যাই, এই দুটো সূত্র খুবই গুরুত্বপূর্ণ। দেখো 4ab সমান কত, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আমরা বসাই দিই। এই যে এই 4ab সমান আমরা সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, এই দেখো 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সূত্র পরে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এই যে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত, লক্ষ্য করো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, তুমি চাইলে এটা এভাবেও রাখতে পারো ব্র্যাকেট দিয়ে, দুইটা আলাদা করে, কারণ দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করছি এখানে। ঠিক আছে, আচ্ছা লক্ষ্য করো। আচ্ছা a প্লাস বি সমান আমাদের এখানে কত আছে, √7 স্কয়ার মাইনাস a মাইনাস বি সমান কত দেওয়া আছে, √5 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও, দুইটা আলাদা সূত্র তো। a প্লাস বি সমান কত, √7 পরে কি আছে স্কয়ার, প্লাস a মাইনাস বি সমান কত দেওয়া আছে আমাদের, √5 স্কয়ার। দেখো জাস্ট মান বসাইছি এখানে, a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5, a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5, আর যেখানে স্কয়ার আছে সবগুলো স্কয়ার আমি দিয়ে দিলাম। এখন তুমি লক্ষ্য করো √7, দেখো আমরা জানি রুটে স্কয়ারে কাটাকাটি যায় কিভাবে, রুটের মান কত, রুটের মান হচ্ছে 1/2, ঠিক আছে। আর এই যে এখানে স্কয়ার 2 আছে, তাহলে এই যে রুটের মানটা হচ্ছে এই যে 2 এইভাবে আছে। আমরা জানি লগারিদম এগুলো আলোচনা করবো, লগ সূচক লগারিদম যখন করাবো তোমাদের তখন ওই অধ্যায়ে এগুলো আলোচনা করবো আর কি। এই যে 2 কাটাকাটি যায় আমাদের। ওকে, তাহলে রুট স্কয়ারে কাটাকাটি গেলে কত থাকে 7, এই রুট স্কয়ারে কাটাকাটি গেলে -5,
এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেই। তারপর দেখো এখানে এখানে কি আছে দেখো, রোড স্কোয়ারে কাটাকাটি গেলে থাকে কত, শুধু 7। এখানে আছে কত প্লাস, রোড স্কোয়ারে কাটাকাটি গেলে শুধু কত থাকে এখানে 5। এই যে এটা ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখানে দেখো 7 থেকে যদি 5 চলে যায় থাকে কত 2। এই যে এইখানে দুটার সাথে কিন্তু ইনটু সম্পর্ক দিয়ে দিলাম। 7 আর 5 যোগ করলে কত হয় 12। 12 দুগুণে কত 24। ঠিক আছে, এটাই চাইছে। দেখাও যে লেফট হ্যান্ড সাইড 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 24, 24। এই যে দেখো আমরা 24 পেয়ে গেছি। অঙ্কটা কিন্তু খুবই সহজ। ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, পর্যায়ক্রমে যদি তুমি অঙ্কগুলো করে যাও দেখবে অঙ্কগুলো সবগুলো তোমার কাছে ইজি লাগবে। কিন্তু ভাই সূত্র তোমাকে শিখতেই হবে। সূত্র যদি তুমি না শিখো অঙ্ক একদমই পারবে না। প্রথম কাজই হচ্ছে তোমাকে অঙ্কটা করবা, অঙ্কটা করতে গেলে যেই সূত্রটা লাগে ওই সূত্রটা তুমি শিখে ফেলবা, মুখস্থ করে ফেলবা। সূত্র এবং হচ্ছে মুখস্থ বিদ্যা এগুলো তোমাকে লাগবেই। পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। তুমি মুখস্থ বিদ্যাগুলো যেমন সকালে ভোরে ঘুম থেকে ওঠা, ওইটা সেটা মুখস্থ বিদ্যাগুলো যেমন প্যারাগ্রাফ, ইমিলিয়েটার, ডায়লগ, কম্পোজিশন যেগুলো আছে, ইংরেজি মুখস্থ বিদ্যাগুলো পড়ো, সূত্রগুলো পড়ো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যেই মানে মুখস্থ টার্মগুলো আছে, মুখস্থ টার্মগুলো, সূত্রগুলো এগুলো একটু দেখো। তারপর হচ্ছে তোমার এই গণিতের সূত্রগুলো একটু দেখো। মুখস্থ বিদ্যা ওই যে গণিত, ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে প্যারাগ্রাফ, ইমিলেটর যেগুলো বললাম এগুলো একটু পড়ো। কারণ সকালে মাথার ব্রেনটা একদম ফ্রেশ থাকে, ওই সময় পড়লে কার্যকর হয়। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অর্থাৎ দেখো 5, 6, 7, 8 অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে 3.2 এর আরো কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে। এই অঙ্কগুলো মনোযোগ সহকারে করো, প্র্যাকটিস করো। ইনশাল্লাহ যে কোনো সমস্যা হয় বাইকে ইনফর্ম করো, তোমাদেরকে সমাধান দেওয়া হবে। আজকে পর্যন্তই, ভালো থেকো। সালাম আলাইকুম।